ভারতের নির্বাচন কমিশনের যে গণনার ফর্ম সেটি কীভাবে ফিল আপ করতে হবে সেটি এই ভিডিওতে সুন্দরভাবে দেখানো হয়েছে। ফর্মটিতে রয়েছে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও অর্থাৎ বিএলওর ফোন নাম্বার ফর্মটিতে প্রথমেই রয়েছে এবং ক্যান্ডিডেটের নাম, ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, বিদ্যালয়ের নাম, ঠিকানা অর্থাৎ কোন বিদ্যালয়ে ভোট দিত সেই ভোট কেন্দ্রের নাম প্রথমেই উল্লেখ আছে এবং একটি বারকোড দেওয়া আছে আর একটি ভোটার কার্ডের ছবি, ভোটার লিস্টে যে ছবি ছিল সেই ছবি এখানে উল্লেখ করা আছে। আর ডান দিকে একেবারে কোণে একটি সাম্প্রতিক ফটো আটকাতে হবে, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ডের একটি রঙিন কালার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এগুলো সব কিছু ঠিকঠাক করার পর জন্ম তারিখ সঠিকভাবে ফিল আপ করতে হবে, তারিখ, মাস, বছর সঠিকভাবে দিতে হবে, আধার নম্বর যদি থাকে, মোবাইল নম্বর, পিতা বা অভিভাবকের নাম অর্থাৎ গার্জেনের নাম, এগুলি সঠিকভাবে ফিল আপ করতে হবে, মোবাইল নম্বর এবং পিতার নাম বা গার্জেনের নাম। পিতা যদি ভোটার কার্ডের নাম্বার থাকে মায়ের নাম দিতে হবে এবং যদি ভোটার কার্ডের নাম্বার থাকে এপিক নাম্বার দিতে হবে। স্বামী স্ত্রী যদি সে ব্যক্তি থাকে তাহলে স্বামী স্ত্রীর নাম দিতে হবে মেয়েদের ক্ষেত্রে এবং তার এপিক নাম্বার। এরপর যার 2002-এর ভোটার লিস্টে নাম আছে তার বাঁ দিকের কলামগুলি তাকে ফিল আপ করতে হবে। নির্বাচকের নাম, এপিক নাম্বার, সম্পর্ক, জেলা, বাবার নাম বা স্বামীর নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ তিনি কোন বিধানসভার বাসিন্দা, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। ডান দিকে দিতে হবে যার ভোটার লিস্টে নাম নিয়ে 2002-এ তার ফ্যামিলির যার নাম আছে ভোটার লিস্টে 2002 ভোটার লিস্টে যার নাম আছে তার নাম, এপিক নাম্বার, তার সাথে সম্পর্ক, আত্মীয়ের নাম, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এগুলি সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এগুলি সঠিক দিতে হবে। যেটা 2002-এর এসআইআর ভোটার লিস্টে নাম আছে সেগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে মিলিয়ে নিতে হবে যাতে কোনো ভুল ভ্রান্তি না ঘটে। এখানে প্রতিটা পয়েন্ট ভালোভাবে পড়ে নিতে হবে যাতে কোনো পরে ফর্ম ফিল আপ করতে অসুবিধা না হয়। এরপর নিচে ক্যান্ডিডেটের স্বাক্ষর করতে হবে ডান দিকে কিংবা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে এবং বিএলও এই ফর্মটিতে সাইন করবে। এরকম দুটি ফর্ম দিবে, অবশ্যই এক কপি করে জেরক্স করে রেখে নেবে যাতে পরে কোনো ভুল ভ্রান্তি ঘটলে ওই জেরক্স কপিটাও ফিল আপ করে দেওয়া যেতে পারে। যে পাসপোর্ট ছবিটি সাঁটাতে হবে সেটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড বা হালকা কালারের ব্যাকগ্রাউন্ড কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ হতে হবে। বেশি কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া চলবে না, বেশি কালার ব্যাকগ্রাউন্ড দিলে অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে, তাই বেস্ট হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড আর কালার পাসপোর্ট ছবি। অবশ্যই ফেস এবং দুটি কান যেন ক্লিয়ারলি দেখা যায়, ঝাপসা বা ব্লার ছবি দিলে অসুবিধা হতে পারে, তাই আমি বলবো ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকতে হবে অর্থাৎ সাদা, এবং ছবির যে ফেস এবং দুটি কান যাতে ভিজিবল হয় সেটা কিন্তু সঠিকভাবে লক্ষ্য রাখতে হবে। হালকা কালারের ব্যাকগ্রাউন্ড দিলেও চলবে। ছবিটি অবশ্যই পাসপোর্ট মাপের হতে হবে। 2002-এর ভোটার লিস্টে কী আছে একটু দেখে নাও। এখানে অংশ নম্বর, নাম, সম্পর্ক, বাবার নাম কি স্বামীর নাম, বয়স, কত নম্বর বিধানসভা সেটিও কিন্তু উল্লেখ আছে, অংশ নম্বর উল্লেখ আছে ডান দিকে, ভোটার লিস্টের যে ডান দিকে অংশ নম্বর উল্লেখ আছে। অংশ নম্বর ফর্মটিতে বসপাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে অংশ নম্বরটি দিতে হবে অর্থাৎ 2002-এর যে ভোটার লিস্টে অংশ নম্বর আছে সেটা এখানে দিতে হবে। যার নাম আছে 2002-এ তার অংশ নম্বরটি এখানে দিতে হবে, সেই পাতার যে অংশ নম্বরটি রয়েছে। এছাড়াও বিধানসভার যে নম্বরটি সেই সময় ছিল অর্থাৎ 2002-এ যে বিধানসভা নম্বর ছিল সেটি দেখে লিস্টে দেখে নিয়ে সঠিক জায়গায় বিধানসভা ক্ষেত্রের নম্বরটি লিখতে হবে। আর ক্রমিক সংখ্যা অর্থাৎ তার নাম কত নম্বর সিরিয়ালের মধ্যে রয়েছে, তার ক্রমিক সংখ্যা কত সেটি ঠিকভাবে দেখে ফর্মটিতে ক্রমিক সংখ্যাটি উল্লেখ করতে হবে। এখানে ক্রমিক সংখ্যা দিতে হবে। এছাড়াও যার নাম আছে তার কী সম্পর্ক, তার বাবার সাথে কী সম্পর্ক, বাবা কিংবা পিতা কিংবা স্বামী, এটা উল্লেখ করতে হবে অর্থাৎ সম্পর্ক উল্লেখ করতে হবে। যার লিস্টে নাম আছে তার পিতার নাম কিংবা স্বামীর নাম এখানে উল্লেখ করলেই হবে অর্থাৎ সম্পর্কটা। ডান দিকেও একটা সম্পর্কর কলাম রয়েছে অর্থাৎ যার নাম আছে তার সাথে কী সম্পর্ক, তার আত্মীয়ের, এটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ যে নোটিশটি জারি করেছে 2026-এ অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি নোটিশ দিয়েছে
সেটা একটু দেখে নেওয়া যাক। সকল ভোটারকে এই গণনার ফর্ম পূরণ করতে হবে। প্রয়োজনে বিএলওর সাহায্য নিতে পারেন। বাড়ি বাড়ি ফর্ম বিলি অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়াও অনলাইনের মাধ্যমে এটা ফিল আপ করা যাবে। বাড়ি বাড়ি গণনা পর্ব শুরু হয়েছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 2025। খসড়া তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর 2025। আপত্তির সময়কাল 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত 2024 সালের। যাচাইকরণ হবে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7 ফেব্রুয়ারি 2026। বিএলও যদি বাড়িতে আসে সেক্ষেত্রে কী করতে হবে এবং বিএলও কী করবে সেটা এখানে উল্লেখ করা আছে। আপনাকে কী করতে হবে সেটা উল্লেখ করা আছে। বিএলও বাড়ি বাড়িতে সমস্ত ফর্ম দিয়ে যাবে। 2 কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য। ফর্ম পূরণ করতে বিএলও অবশ্যই সাহায্য করবে এবং বিএলও রসিদও দিবে। আপনাকে কী করতে হবে সেটাও লেখা আছে। ফর্ম দুটিতেই পূরণ করতে হবে। বর্তমান পাসপোর্ট সাইজের ছবি সেই ফর্মটিতে সাঁটাতে হবে। যে কোনো সহায়তার জন্য বিএলওর সাথে যোগাযোগ করা যেতে পারে। বিএলওর ফোন নম্বর ফর্মের উপরে দেওয়া থাকবে। অবশ্যই বিএলওর কাছ থেকে রসিদ নিতে হবে। আরও বিশেষ জানকারির জন্য 1950 এই নম্বরে কল করা যেতে পারে। এছাড়াও ভারত সরকারের যে ভোটার্স পোর্টাল ওয়েবসাইট রয়েছে সেখানেও সমস্ত তথ্য পাওয়া যাবে। এখানে গণনা ফর্মটা কীভাবে ফর্মটা পূরণ করতে হবে সেটা দেখে নাও। গণনা ফর্ম এসআর 2025 22 নম্বর কী ফর্মের মধ্যে কী ডকুমেন্টস লাগবে সেটা এখানে উল্লেখ করা আছে। কী লাগবে ভোটার লিস্টে জেরক্স কপি অবশ্যই করিয়ে রাখবেন যাতে কোনো পরে অসুবিধা না হয়। যাদের ভোটার লিস্টে নাম থাকেন তাদের অবশ্যই 12 মে 2002 ভোটার লিস্টে যেখানে নাম রয়েছে সেটা অবশ্যই প্রথম পাতাটি যেখানে নামটা রয়েছে সেই পাতাটি জেরক্স করে রাখতে হবে। আরেকটা জরুরি কাগজ আধার কিংবা ভোটার জেরক্স করে রাখতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি কাছে রাখবেন। পেছন দিকের ব্যাকগ্রাউন্ড যাতে সাদা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ড হলে অবশ্যই ভালো হয়। এছাড়াও পেনশন প্রদানপত্র, জন্ম প্রমাণপত্র, পাসপোর্ট, স্কুল শংসাপত্র অথবা স্থায়ী বাসিন্দা বা কাস্ট সার্টিফিকেট এগুলোও দেওয়া যেতে পারে প্রমাণপত্র হিসাবে।